ভর্তা তেমন বানানো হয় না, কিন্তু ভাজি বেগুন দিয়ে বা শুধু ভাজি নানান রকমভাবে খাওয়া হয়, কিন্তু ভর্তা এই প্রথম বানালাম। সত্যি বলতে মাংস রেখে মনে হবে পুরো ভাতটা এই ভর্তা দিয়ে খেয়ে নিই। তো আজ সজনে তলায় গিয়ে দেখি অনেক ফুল পড়েছিল, কারণ কালকে বৃষ্টি হয়েছিল সেই জন্য। তো ফুলগুলো ভালোভাবে কুড়িয়ে একটু সময় ধরে ওর মধ্যে ছোট ছোট পাতা ছিল সেগুলোকে কুটে নিয়ে বেছে নিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ পড়েছিল নিচেতেই বালি আছে, অর্থাৎ 2-3 বার জল পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নিয়েছিলাম। আর হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর ভিডিও ভালো লাগলে কি করতে হবে? একটা ছোট্ট লাইক দিয়ে কিন্তু পাশে থাকতে হবে, আর কমেন্ট করতে হবে, আর ভিডিও দেখে তো রান্না করতে হবে, অর্থাৎ শেয়ার করে নিজের প্রোফাইলে রাখতে হবে। তো কড়াইতে একদম সামান্য পরিমাণে তেল দিয়েছি, দিয়ে তার মধ্যে পেঁয়াজ আর রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, লঙ্কাটা নিজেদের পছন্দ মতো করে নেবে, আর সামান্য লবণ দিয়ে আর 2-3টে চিংড়ি মাছ তাদেরকে খোসা ছাড়িয়ে সুন্দরভাবে শিরা ফেলে দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু লাল লাল যখন হয়ে আসবে, তখন ওই যে আগে থেকে ধুয়ে রেখেছিলাম যে সজনে শাক, সেই সজনে শাকগুলো এর মধ্যে দিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে রেখে দিলে কিন্তু, আগে লবণ দেওয়া আছে আর লবণ দিচ্ছি না, নরম হয়ে আসবে। তো 2 মিনিটের জন্য একটা ঢাকা দিয়ে রেখে দেবো, আর যখন নরম হয়ে আসবে তারপরেই তো আসল খেলা। তো যাই হোক, এই যে 2 মিনিট পরে ঢাকা তুলে দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়ে এসছে, একদম একটু ভাজি ভাজি মতো হয়ে পুরো জল শুকিয়ে চলে এসছে। আলাদা করে কোনো জল দিইনি, কিন্তু যেটা ঘাম হয়ে জল ঝরেছে সেই জলটুকুই। আর এর মধ্যে সামান্য চিনি দিয়ে নিচ্ছি, এই সময়টাই চিনি দিয়ে দিলাম, কারণ চিনি পরে দিলে গালে বাটার সময় দিলে ভালো লাগবে না, তো এই সময় দিয়ে দিয়েছি। দিয়ে এবারে কিন্তু তুলে নেওয়ার পালা বা ঠান্ডা করার পালা। এই যে কতটা সুন্দর হয়ে এসছে দেখো। মোটামুটি সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এবার আমি তুলে নেব, তুলে ঠান্ডা করে শিলে দিয়ে দেব। আর চিনিটা দেওয়া এই কারণে, চিনি মানে সজনে শাকে একটু কষ টাইপের আছে, চিনি দিলে কিন্তু সেই কষটা থাকে না। যেমন মোচা থোড়ে আমরা চিনি ব্যবহার করি, তেমন সজনে শাকে হালকা চিনি ব্যবহার করলে এই কষটা চলে যায়। তো এই যে ঠান্ডা হয়ে এসছে, এবার বেটে নেওয়ার পালা, একদম নিপালিশ করে যেটাকে বলি সেইভাবে বাটবো। মিক্সিতে দিলে কিন্তু বেশি একেবারে জল মতো হয়ে আসবে, সেই জন্য শিলে বেটে নিলে ভালো হয়। হাত বাটাতে এভাবে বেটে নিতে হবে। আর এখানে যদি কেউ ধনিয়া পাতা খাও তো ধনিয়া পাতা দিতে পারো, আমার ধনিয়া পাতা ভালো লাগে না সজনে ফুলে, তো সেই জন্য আমি ধনিয়া পাতা স্কিপ করে গেছি। যাই হোক, এই যে কমপ্লিট হয়ে এসছে বাটাবাটি। এবার এখানে মাখানোর পালা। এখানে প্রথমে একটু হাত দিয়ে সাইড করে নিলাম, তার মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা কিছুটা পেঁয়াজ আর লবণ, আর সাথে দিয়ে দেব সরিষার তেল। সরিষার তেল দেওয়ার পরে ভালোভাবে মাখিয়ে নিলেই কিন্তু আমাদের ভর্তা রেডি। যদি ভালো লাগে কি করতে হবে? একটা লাইক দিয়ে পাশে থাকতে হবে, আর নিজেদের প্রোফাইলে কিন্তু শেয়ার করতে হবে। যাক, এতক্ষণ আমার বকবকানি শোনার জন্য বা রেসিপিটা দেখার জন্য সবাইকে আমি অগ্রিম ধন্যবাদ জানাচ্ছি, আর বলবো বাড়িতে বানিয়ে